আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি ভার্বের উপর একটা স্পেশাল ক্লাস নিয়েছিলাম, সেটা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের উপরে। সেখান থেকে অনেকেই আমাকে কমেন্ট করেছে, স্যার আপনি পজিটিভ ভার্বের উপর একটা ক্লাস নেন, আর যে ক্লাসটা হবে সেরা। তো তারই ভিত্তিতে আমি আজকে একটা ক্লাস নেব, সেটা পজিটিভ ভার্বের উপর বিস্তারিত। তোমরা যারা অ্যাডমিশন সামনে দিবা এবং তোমরা যারা ধরো একদম প্রাইমারি লেভেলে ভার্বটা শিখতে চাও, আর এই পজিটিভ ভার্ব দিয়ে কিভাবে আমাদের বাক্য চেঞ্জ হবে, কিভাবে সেন্টেন্স চেঞ্জ হবে, এটা শেখার জন্য তোমার এই ভিডিওটাই যথেষ্ট তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক। তো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের উপর আজকে বিস্তারিত ক্লাস নিব। তো শুরুতে আমি তোমাদেরকে বলি যে পজিটিভ ভার্বটা কি, এটা সংজ্ঞা তোমাদেরকে জানতে হবে। আগে যেটা বলেছিলাম, খেয়াল করে দেখো যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায় তাকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্ব বলে। আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে দেখো এক্সাম্পলটা হবে আই TEACH, টিচ ইউ। মানে কি? এই যে একটা বাক্য লিখেছি, দেখো যে আই টিচ ইউ, আমি তোমাকে শেখাই। আমি তোমাকে শেখাই, কিন্তু শিখো মানে শেখার কাজটা কে করে? তুমি করতেছো। ধরো আমি তোমাকে দিয়ে একটা ভোকাবুলারি শেখালাম, বললাম তুমি এটা শিখো, এটা শিখো। অথবা ধরো আমি কোনো গ্রামাটিক্যাল আইটেম তোমাকে আমি শেখালাম, তার মানে শেখানোর কাজটা আমি করতেছি, কিন্তু শিখতেছো কে? তুমি। এটাই মূলত পজিটিভ ভার্ব। কিন্তু এটা কিভাবে কাজ করে সেটা আমি আরো বিস্তারিত তোমাদেরকে দেখাই দেব। তো এইখানে এইটা হলো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। তো এখানে আরো অনেক বিষয় তোমাদেরকে জানতে হবে, চলো আমরা সেখানে চলে যাই। তো পজিটিভ ভার্বটা খেয়াল করে দেখো, আমি যদি বলি অর্ডিনারি ভার্ব, অর্ডিনারি ভার্ব, 2 নম্বরে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, তো ধরো আমি তোমাকে বললাম যে লার্ন, LEARN, লার্ন মানে নিজে শেখা, অর্ডিনারি মানে সাধারণ ভার্ব, সাধারণ ভার্ব। তো খেয়াল করে দেখো যে লার্ন মানে নিজে শেখা, কিন্তু এই লার্নের ডিরেক্টলি পজিটিভ কি? টিচ। টিচ মানে শেখানো। তারপরে দেখো সি মানে দেখা, মানে নিজে দেখা, আর শো মানে দেখানো। তারপরে ধরো রিমেম্বার, রিমেম্বার মানে মনে করা, আর রিমাইন্ড মানে মনে করিয়ে দেয়া। তারপরে ধরো ওয়াক মানে হাঁটা, ওয়াক মানে নিজে হাঁটা, আর ওয়াক মানে হাঁটানো। এটা সেম, ওয়াক আর ওয়াক সেম। এটা অর্ডিনারি ভার্ব, এটা পজিটিভ ভার্ব। তারপরে ধরো ম্যান, ম্যান মানে মানুষ। তো এইটার ধরো এটা আর ম্যান মানে ধরো মানুষ করা। তো ম্যান মানে মানুষ, আবার ম্যান মানে মানুষ করা, এটা কিন্তু পজিটিভ ভার্ব। যেমন আমি ছেলেটিকে মানুষ করি,
আমি এতিমটিকে মানুষ করি, এই ধরনের কিন্তু বিষয়টা কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। তো আবার দেখো এই যে ভার্বগুলো আমি লিখলাম, যে লার্ন, এই লার্নের সরাসরি পজিটিভ টিচ, সি এর পজিটিভ ভার্ব সরাসরি শো, রিমেম্বার এর পজিটিভ ভার্ব রিমাইন্ড, আবার ওয়াক এর পজিটিভ ভার্ব হলো ওয়াক। তো এই যে এই ভার্বগুলোর সরাসরি পজিটিভ ফর্ম আছে, কিন্তু পৃথিবীতে ভার্বের সংখ্যা কোটি কোটি, সবগুলো ভার্বের কি পজিটিভ ফর্ম আছে? এই প্রশ্নটা আমি তোমাদেরকে যদি বলি, কি আনসার হবে? না, পৃথিবীতে সব ভার্বের পজিটিভ ফর্ম নেই। যেহেতু যে ভার্বের পজিটিভ ফর্ম নেই, সেই ভার্বের কি হবে? আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো এই মাঝখানে আমি লিখলাম ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। তো আবার ধরো এই যে ড্রিঙ্ক মানে পান করা, তাহলে এই ড্রিঙ্কের কি পজিটিভ ভার্ব আছে, পজিটিভ ফর্ম আছে? অ্যান্সার হলো নেই। ড্রিঙ্কের কোনো পজিটিভ ফর্ম নেই, তাহলে উপায়টা হলো এই ড্রিঙ্ক, এইটাকে তুমি যদি পজিটিভ ফর্মে ব্যবহার করতে চাও, এই ড্রিঙ্ককে তুমি যদি পজিটিভভাবে ইউজ করতে চাও, তাহলে তোমাকে 5টা ভার্ব মাথায় রাখতে হবে। আর সেই 5টা ভার্ব দিয়ে তুমি পৃথিবীর যত ভার্ব আছে সেই ভার্বগুলোকে তুমি পজিটিভ ফর্মে রূপ দিতে পারবা। চলো আমরা সেটা তোমাকে দেখাই দিই। তো ধরো এই যে একটা ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক হলো পজিটিভ ফর্ম নাই এই ড্রিঙ্কের, ড্রিঙ্ক মানে পান করা, কিন্তু এই ড্রিঙ্কের সরাসরি এরকম অর্ডিনারি ভার্ব থেকে এই ভার্বটার কোনো পজিটিভ ফর্ম নাই। যেহেতু নাই, সেহেতু ওই ড্রিঙ্ককে তুমি পজিটিভ ফর্ম করতে চাও, তাহলে তখন কিভাবে করবা? তখন কয়েকটা ওয়ে আছে, দেখো সেটা হলো মেক, লেট, তারপরে ধরো হ্যাভ, তারপরে গেট, তারপরে হেল্প। তার এই যে ড্রিঙ্ক মানে পান করা, আসলে আমি তোমাকে পান করাই বা আমি শিশুটিকে পান করাই, এই যে ভার্ব ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক ভার্বের সরাসরি কোনো পজিটিভ ফর্ম নেই, কিন্তু এই ড্রিঙ্ক ভার্বকে দিয়ে তুমি যদি পজিটিভ করতে চাও, তোমাকে 5টা বিষয় মনে রাখতে হবে। সেটা কি? সেটা আমি তোমাকে বলেছিলাম, দেখো মেক, লেট, হ্যাভ, গেট আর হেল্প, এই 5টা ভার্বকে ব্যবহার করে তুমি পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্বকে তুমি পজিটিভ ফর্মে রূপ দিতে পারো। সেটা কিভাবে? খেয়াল করে দেখো যে এই যে মেক আর লেট, এই মেক আর লেটের পরে, এই মেক এবং লেটের পরে যে কোনো ভার্ব আসুক বা যে কোনো সাবজেক্ট আসুক না কেন, তাহলে সেটা সবসময় ভার্বে V1 হবে। ব্যক্তি আসুক, মানে মেক আর লেটের পরে ব্যক্তি আসুক অথবা বস্তু আসুক, যেটাই আসুক না কেন সেটা ভার্বে V1 হবে। এটা একটা বিষয়। আবার দেখো এই যে হ্যাভ ভার্ব, এটার আবার দুইটা রুলস আছে, দুইটা নিয়ম আছে। সেটা হলো যে V1 হবে, অর্থাৎ হ্যাবের পরে এইটা V1 প্লাস V3। এখন এই কথাটা কেন লিখলাম, যে হ্যাবের পরে যদি ব্যক্তি আসে, ব্যক্তি মানে হ্যাভ ভার্বের পরে যদি ব্যক্তি আসে তাহলে V1, আর হ্যাভ ভার্বের পরে যদি বস্তু আসে তাহলে সেটা হবে V3। আবারও বলি যে হ্যাবের দুইটা নিয়ম আছে। সেটা হলো যে হ্যাবের পরে যদি ব্যক্তি আসে তাহলে V1 হবে, আর হ্যাবের পরে যদি বস্তু আসে তাহলে V3 হবে। আবার মেক আর লেট, এটার পরে ব্যক্তি আসুক বা বস্তু আসুক, যেটাই আসুক না কেন তার পরে সবসময় V1 হবে। এটা কিন্তু মাথায় রেখো। তারপরে দেখো এই যে গেটের হ্যাবের মতোই আবার দুইটা নিয়ম আছে। একটা হলো যে 2 প্লাস ভার্ব হবে, 2 প্লাস ভার্ব, এটাকে তোমরা অনেকে ইনফিনিটিভ বলে থাকো। তো 2 প্লাস ভার্ব কখন হবে? যখন ব্যক্তি আসবে, অর্থাৎ গেটের পরে যদি ব্যক্তি আসে তাহলে 2 প্লাস ভার্ব, আর যদি বস্তু আসে তাহলে V3 হবে কখন? যখন বস্তু আসবে। আচ্ছা, তো হেল্পের আবার দুইটা নিয়ম আছে। সেটা হলো 1 নম্বরে
দুইটা নিয়ম হলো কখনো এটা V1 হয় অথবা কখনো টু প্লাস ভার্ব হয়। ব্যক্তি এবং বস্তু যেটাই আসুক না কেন সেটার পরে V1 অথবা টু প্লাস ভার্ব হয়ে থাকে। আর এটা কিভাবে সেটা আমি একে একে তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করে দেখো। তো এইখানে একটা এক্সাম্পল আমি যদি মেক আর লেট যদি দেই তাহলে কি হবে দেখো, যে এইখানে এক্সাম্পলটা দিচ্ছি এটা তোমাদেরকে বোঝানোর জন্য। মনে করো আমি এই ড্রিঙ্ককে মেক ভার্ব দিয়ে, লেট দিয়ে বা এইগুলো দিয়ে পরপর আমি এটা করব। সেটা কিভাবে খেয়াল করে দেখো, যে আমি শিশুটিকে ধরো পানি পান করাই, তাহলে কি হবে, আই প্রথমে দিতে হবে সাবজেক্ট, মানে আমি শিশুটিকে পানি পান করাই। তো এইটা যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো দেখো, আই এখন কি হয়ে যাবে, মেক হয়ে যাবে। এখন একটা জিনিস সেখানে তোমাদেরকে আগে বলে রাখি, যে টেন্সের কারণে কখনো মেক থেকে মেড হতে পারে, আবার লেটার কোনো পরিবর্তন নাই, হ্যাভ থেকে হ্যাড হতে পারে টেন্সের কারণে, আবার গেট থেকে গট হতে পারে, আবার হেল্প থেকে হেল্পড হতে পারে। মানে তুমি যদি প্রেজেন্ট টেন্সে লেখো তাহলে এইগুলাই থাকবে, যদি পাস্ট টেন্সে লেখো তাহলে ওই রূপগুলো পরিবর্তন হবে, কিন্তু নিয়ম একই। তো খেয়াল করে দেখো যে আই মেক দ্য চাইল্ড, CHILD, চাইল্ড। তো আই মেক দ্য চাইল্ড, তাহলে মেক একটা ভার্ব, এই ভার্বের পরে দেখো কি আছে, ব্যক্তি আছে, তাহলে এর পরে যে ভার্ব আসবে সেটা কি হবে, V1 হবে। আই মেক দ্য চাইল্ড ড্রিঙ্ক ওয়াটার, মানে এটার মানে হলো যে আমি শিশুটিকে পানি পান করাই। তো এই যে দেখো মেক, ভার্ব, এই মেকের পরে এটা ব্যক্তি আসছে, ব্যক্তি তারপরে V1, এই যে মিলায় নাও। তো এইটা দিয়ে তুমি এইভাবে করতে পারো। আবার আমি তোমাদেরকে যদি হ্যাভ দিয়ে যদি দেখাই তাহলে সেটা কেমন হবে খেয়াল করে দেখো। ধরো আমি হ্যাভ দিব, হ্যাভ, কিন্তু আমি ধরো টেন্সের কারণে হ্যাভ ভার্বটা পরিবর্তন করে দিব, খেয়াল করে দেখো। তখন পাস্টে নিয়ে যাব, যে আমি তাকে দিয়ে পানি পান করিয়েছিলাম, সেটা কিভাবে আমি লিখব, ধরো হ্যাভ আছে, আমি হ্যাড করাই দিব, আই হ্যাড দ্য চাইল্ড, চাইল্ড। খেয়াল করে দেখো, আই হ্যাড দ্য চাইল্ড। তো এখন দেখো, এটা আমি বলেছি যে এই হ্যাবের পরে যদি ব্যক্তি আসে, এর ব্যক্তি আসে, তো ব্যক্তি যদি আসে তাহলে কি দিবা, V1, তাহলে আই হ্যাড দ্য চাইল্ড DRINK, ড্রিঙ্ক ওয়াটার। তার মানে দেখো এই হ্যাডের পরে ব্যক্তি আসছে, যার কারণে V1 হয়ে গেছে। তো আবার একইভাবে ধরো এখানে আমি বস্তু করাই দেব, সেটা যদি বস্তু আসে তাহলে কেমন অর্থ দিবে খেয়াল করে দেখি। আবার আরেকটা এক্সাম্পল, ধরো এখন এটা অন্য ভার্ব দেই, ধরো ওয়াশ, এখানে ওয়াশ দে, ওয়াশ মানে ধরো ধোয়া, ধৌত করা। এই ভার্বটার ধরো পজিটিভ ফর্ম নেই, কিন্তু পজিটিভ ফর্ম আমরা বানাবো। তো এক্সাম্পলটা আমরা কিভাবে দিব, ধরো আমি বললাম যে আমি আমার ভাইকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করালাম, আমি আমার ভাইকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করালাম, অথবা আমি রুমটি পরিষ্কার করাই নিলাম, অথবা আমি আমার জামা কাপড় ধৌত করাই নিলাম, অথবা বাগানে পানি দেওয়াই নিলাম। এই ধরনের পজিটিভ ফর্মগুলো আমরা করতে পারি। সেটা কি হবে, ধরো আমি হ্যাভ ভার্বটা ইউজ করব, কিন্তু V3 থাকবে। ধরো আই লিখলাম, এরপরে হ্যাভ থেকে হ্যাড লিখলাম, তারপরে আই হ্যাড ধরো মাই কার, আই হ্যাড মাই কার। এবার খেয়াল করে দেখো, এই যে হ্যাড আছে, হ্যাডের পরে বস্তু আছে, তারপরে কি হয়ে যাবে, ভার্বে V3 হয়ে যাবে, ওয়াশড। আবারও বলি, তোমাদেরকে বলেছিলাম টেন্সের কারণে হ্যাভ থেকে হ্যাড হয়ে যেতে পারে। তো এখানে হ্যাভ থেকে হ্যাড হয়ে গেছে, আবার এই হ্যাডের পরে দেখো বস্তু আছে, এই যে বস্তু,
তো বস্তু যদি থাকে তাহলে এই বস্তুর পরে তখন কি হয়ে যাবে, এই ভার্বটা V3 হয়ে যাবে। তো এখানে ভার্বের V3 হয়ে গেছে। তার মানে বস্তু যদি থাকে তাহলে তারপরে V3 হয়ে গেছে। তা আশা করি সেই জিনিসটা বুঝতে পেরেছো। একইভাবে গেটেরও ঠিক সেম নিয়ম। যদি ব্যক্তি আসে তাহলে 2 প্লাস ভার্ব, আর বস্তু আসলে V3। আবার এইখানে দেখো হেল্প দিয়ে আমি তোমাদেরকে দেখাই যে কখনো V1 হয়, আবার কখনো 2 প্লাস ভার্ব হয়ে ভার্ব হয়ে থাকে। সেটা কিভাবে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ধরো আমি লিখলাম এখানে অন্য একটা ভার্ব দিয়ে আমি কাজ করব। সেটা কিভাবে দেখো, যে আই ধরো হেল্পড, দেখো আই হেল্পড ধরো মাই ব্রাদার, আই হেল্পড মাই ব্রাদার প্রিপেয়ার, PREPARE। তাহলে খেয়াল করে দেখো, আই হেল্পড মাই ব্রাদার প্রিপেয়ার হিজ লেসন, অথবা হিজ লেসন। খেয়াল করে দেখো এই যে হেল্পের পরে মাই ব্রাদার আসছে, ব্যক্তি আসছে, এরপরে দেখো V1 হয়ে গেছে। একইভাবে এই এক্সাম্পলটাকে কখনো তুমি চাইলে 2 প্লাস ভার্ব দিতে পারো। কিভাবে, ধরো আই হেল্পড মাই ব্রাদার টু দিলাম, টু প্রিপেয়ার ধরো হিজ লেসন, তো একইভাবে দেখো এখানে কি হয়ে গেল, মানে ইনফিনিটিভ হয়ে গেল। যে এখানে আই হেল্প মাই ব্রাদার, মানে হেল্পের দুইটা নিয়ম, কখনো ভার্বের V1 হয়, আবার কখনো ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্ব হয়ে থাকে। তো এটাই ছিল মূলত পজিটিভ ভার্বের বিস্তারিত রূপ। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা, অথবা তোমরা সবেমাত্র কলেজে উঠেছো, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা কখনো কল্পনা করতে পারবে না এখান থেকে কতগুলো প্রশ্ন এসে থাকে। এমন কোনো পরীক্ষা আমি দেখিনি যেখানে প্রশ্ন আসেনি। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেই, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে এইভাবে এখান থেকে একটা মার্ক থেকে থাকে। এবং বিশেষ করে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে বলি যে এই পজিটিভ ভার্বটা এখান থেকে আপনারা সবসময় 1 মার্ক কমন পাবেন, এই অভয়টা আমি আপনাদেরকে দিচ্ছি। কাজেই এই ভিডিওটা খুব ভালো করে দেখে নোট করে রাখেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। এতটুকু ছিল আজকের জন্য। এরপরে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা কমেন্ট সেকশনে বলে দেবেন। আমি আশা করি সেখান থেকে নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।